ॐ अज्ञानतिमिराधानश ज्ञानाञ्जन शलाक्या चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरश्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांशं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयापताका स्वामिनिति नामिने। नमो आचार्योपाध्याय निताय कृपापदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रभं जगन्नाथाय ते नमः। ॐ विन्दाय तुलसीदेवै पियावै केशवस्य विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रथम अध्याय द्वितीय श्लोक। दृष्टा तु पाण्डवानीकं बुरां दुर्योधनस्तदा आचार्यं उपसंगम्य राजा वचनम अब्रीत्। সঞ্জয় উবাচ মানে সঞ্জয় বললেন, দৃষ্টা মানে দর্শন করে, তু মানে কিন্তু, পাণ্ডবানীকং পাণ্ডবদের সৈন্য, পূঢ়ম মানে সামরিক ব্যূহ, দুর্যোধন স্তদা মানে সেই সময়, আচার্য দ্রোণাচার্য, উপসংগম মানে কাছে গিয়ে, রাজা মানে রাজা, বচনম মানে বাক্য, অবৃত মানে বলেছিলেন। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করি। রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। প্রভুপাদ তাৎপর্য। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতন অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকমই আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্যে বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররাও পাণ্ডবদের সঙ্গে কোনো রকমই আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্যে দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সে সংকটময় অবস্থা তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা সে তার কূটনৈতিক ছদ্ম আবরণ ঢেকে রাখতে পারেননি। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের মাঠে গিয়ে কি করল। সঞ্জয় উবাচ। সঞ্জয় উত্তর দিলেন, তিনি বলছিলেন, দৃষ্টা তু পাণ্ডবানীকং মানে আপনার পুত্র দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে
তিনি পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তিনি গুরুদেবের দ্রোণাচার্যকে বলছেন, ব্যূঢ়ম মানে সামরিক যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের ক্ষেত্রে সৈন্যাদি রয়েছে, তাদের দর্শন করে পাণ্ডব পক্ষে সামরিক শক্তি বর্ণনা গুরুদেবের কাছে দিচ্ছেন। আচার্যং উপসঙ্গৈম গুরুদেবের কাছে উপস্থিত হয়ে রাজা বচনম অমৃত রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের সৈন্যের কথা বর্ণনা করতে চলেছেন। এখানে ধৃতরাষ্ট্রের যে প্রশ্ন ছিল, আমার পুত্র এবং পাণ্ডবদের পুত্ররা কি করলো, সেই প্রশ্নের সরাসরি শুরু হচ্ছে। সঞ্জয় বললেন, যুদ্ধের জন্যে দুই পক্ষ প্রস্তুত হয়েছেন, এক দিকে পাণ্ডবের পক্ষ, আরেক দিকে কৌরব পক্ষ। আপনার পুত্র দুর্যোধন যুদ্ধ করার মানসে অপর পক্ষের শক্তির তুলনা করে গুরুদেবের কাছে পাণ্ডবদের শক্তির তুলনা বা সামরিক সংগঠনের বর্ণনা করতে চলেছেন। এখানে রাজা বচনম অবৃত রাজা বলে সম্বোধন করেছেন দুর্যোধনকে। দুর্যোধন কিন্তু রাজা ছিলেন না। এই রাজা কথাটি কেবল ধৃতরাষ্ট্রকে উৎসাহ দেওয়ার অর্থে দুর্যোধনকে এখানে রাজা বলে সম্বোধন করা হয়েছে। পরের শ্লোকে আমরা আগামী দিন আলোচনা করব।